আসসালামু আলাইকুম। পরপর ২ টা টেস্ট ম্যাচই পঞ্চম দিন পর্যন্ত গেল বা 5th ডে থ্রিলার পর্যন্ত গেল। এই টেস্ট ম্যাচটা তো আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই পঞ্চম দিনের খেলা শুরু হতে যাচ্ছে। এবং টনি হেমিংকে একটা অনেক বড় ক্রেডিটের জায়গাটা দিতে হবে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানাতে হবে যে এট লাস্ট তারা রিয়ালাইজ করতে পেরেছেন যে টেস্ট ম্যাচ ক্রিকেটেও আপনার ওই স্লো উইকেট তৈরি না করে বেটার উইকেটে টেস্ট ক্রিকেট খেললে যে পুরো খেলাটা কোয়ালিটি ক্রিকেট হয়, সেই জায়গাটা রিয়ালাইজ করার জন্য এবং টনি হেমিং হি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। প্রথম টেস্টের কথা যদি আমরা বলি তাহলে প্রথম টেস্টে কিন্তু একদম টেস্ট ম্যাচ কাইন্ড অফ আইডিয়াল টেস্ট ম্যাচ কাইন্ড অফ উইকেটে আমরা দেখেছি। একেক দিন একেক রকমের আচরণ করেছে, ব্যাটসম্যানদের জন্যও ছিল, বোলারদের জন্যও ছিল। অর্থাৎ প্রত্যেকটা টিম তাদের ক্যাপাবিলিটি বা তাদের কোয়ালিটি অনুযায়ী বেস্ট আউটপুটটা দেওয়ার সুযোগ পেয়েছে। আমি একবার টনি হেমিংকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে why always a belter is considered as a very good wicket, অর্থাৎ কেন শুধুমাত্র রানের উইকেটে ভেরি গুড উইকেট বলে কনসিডার হয়। টনি হেমিং আমাকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে থিওরিটিক্যালি যেটা বলা আছে ৩০ রানে একটা উইকেট ফর লিমিটেড ওভার্স ক্রিকেট, মানে সাদা বলের ক্রিকেটের জন্য তিনি বলেছেন প্রতি ৩০ রানে একটা উইকেট যেতে পারে, এরকম ইভেনলি ব্যালেন্সড উইকেটকে আসলে বলা হয় থিওরিটিক্যালি ভালো উইকেট। আপনি এটা সাদা বলের পার্সপেক্টিভে তিনি বলেছেন। এখন সত্যি কথা বলতে মিরপুর টেস্টে আমরা যেমনটা দেখেছি খুবই ভালো উইকেট দুপক্ষের জন্যই ছিল। দ্বিতীয় দিনে দেখতে পেয়েছিলাম যে কিছুটা বল নেমেছে। আবার ৩ নাম্বার দিনে দেখা গিয়েছিল যে ব্যাটসম্যানরাও চাইলে খেলতে পেরেছেন কিছু আনইভেন নেচার, যেটা ৩ নাম্বার ৪ নাম্বার দিনে খুবই স্বাভাবিক। আবার তার মধ্যেও ব্যাটারদের জন্য কিছু জায়গা ছিল। সো সবকিছু মিলে এই টেস্টেও কিন্তু আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা দিনই কিন্তু আল্টিমেটলি ব্যাটসম্যান, বোলার সবার জন্যই কিছু না কিছু ছিল। এবং আপনি দেখবেন যে প্রথম দিনে যেহেতু ওভারকাস্ট কন্ডিশন ছিল, ওইরকম সুইঙ্গিং কন্ডিশনে বৃষ্টি হয়েছিল তার আগে, ওইরকম সুইঙ্গিং কন্ডিশনে তো একটা এক্সট্রা বিট অফ ফেভার তো বোলিং সাইড পাবেই, সেটা তারা পেয়েছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবং ৪ নাম্বার দিনে আমরা যে বিষয়টা বলছিলাম যেহেতু ভারী রোলার ইউজ করার সুযোগটা পাবে আর উইকেটটা যেহেতু ঐরকম না আগেকার গামিনী ডি সিলভার উইকেটের মতো যে প্রথম দিন থেকে বল লো হয় বা প্রথম দিন থেকে উইকেট ভাঙা শুরু করে, এই উইকেটটা যেহেতু আলটিমেটলি একটা ইভেনলি ব্যালেন্সড উইকেট, সো আগের দিনের যে পরিমাণ ওয়ের অ্যান্ড টিয়ার আছে দিনের শুরুতে যদি আসলে ভারী রোলার মারা হয় তখন কিন্তু সেই টিয়ারগুলো আলটিমেটলি বা সেই ব্রেক যেটা মাটি ভেঙে যায় সেই ভাঙা জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যায়। আবার একটা সেশন পরে সেখানে আবার ভাঙা শুরু হয়। সো ইভেনলি ভেরি মাচ ব্যালেন্সড। আপনি যদি পঞ্চম দিনের প্রেক্ষাপটে চিন্তা করেন ব্যাপারটা ওইরকমই হবে। পাকিস্তান সকালবেলা একটা ভারী রোলিং পাবে এবং ইনিশিয়ালি সত্যি কথা বলতে উইকেটের নেচারটা যেরকম ক্র্যাকগুলো যেগুলো ওপেন করা ক্র্যাক আছে সেই ক্র্যাকগুলো আলটিমেটলি কমানো হয়ে যাবে। বাট এই জায়গা থেকে বাংলাদেশের বোলারদের আসলে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। দ্যাট ডাজ নট মিন যে বাংলাদেশ প্রথম সেশনে কোনো উইকেট পাবে না। বাংলাদেশের বোলারদের ডিসিপ্লিনটা যেটা আসলে মেনটেন করতে হবে সেটা হচ্ছে লুজ ডেলিভারি করা যাবে না। অর্থাৎ অ্যাটাকিং বোলিং করতে গিয়ে রান লিক করা যাবে না। আমরা দেখি যে প্রায়ই আমাদের বোলাররা অ্যাটাকিং বোলিং করতে গিয়ে রানটাকে লিক করে ফেলেন। এখন আসলে রান লিক করার ওই সুযোগের জায়গাটা নাই। সো আল্টিমেটলি কন্টেইনিং বোলিংটাই করতে হবে। আবারও বলে দিই, আপনি পঞ্চম দিনের উইকেট শুরুতে প্রথম সেশনে আপনি একেবারে যেটা এতদিন বাংলাদেশের মাটিতে দেখে এসেছেন যে পঞ্চম দিনের উইকেট একদম শুরু থেকেই আপনার একদম ভেঙে চুরে যাওয়া উইকেট, এটা এরকম হবে না। কারণ যেহেতু উইকেটটা ভালো এবং ওই টাইপের উইকেটে যখন আবার আপনি সকালবেলা হেভি রোলিংটা দিচ্ছেন তখন উইকেটটা বেটার হয়ে যাচ্ছে, আরো বেটার হয়ে যাচ্ছে। আগে যে সমস্ত উইকেট ছিল সে সমস্ত উইকেটে এতই ভাঙা ভাঙতো বা এতই লো উইকেট থাকতো এখানে রোলিং দিয়েও আসলে লাভ হতো না। সো ওই সমস্ত উইকেটের ব্যাপারটা আবার একটু ডিফারেন্ট ছিল। সো যেহেতু এই উইকেটগুলো ভালো, সো এই সমস্ত উইকেটে একটা অ্যাডভান্টেজ তো ব্যাটিং সাইড প্রথম সেশনে নিতে চাইবে এবং তারা নেবে। এই জায়গাটা থেকে আমরা যদি চিন্তা করি বাংলাদেশকে ডিসিপ্লিন বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি গত রাতে আপনাদেরকে বেশ কয়েকটা জায়গা দেখিয়েছি মোহাম্মদ রিজওয়ানকে আসলে কিভাবে টাফ টাইম দিতে হয়। ইনকামিং বল করে স্টাম্প করিডোরটা ছাড়া যাবে না, ইনকামিং বল করেই তাকে টাফ টাইম দিতে হবে। নাহিদ রানা প্রথম টেস্টে তাকে ইনকামিং বল করে আউট করেছেন। তাসকিন আহমেদ তৃতীয় ওয়ানডে ম্যাচে রিজওয়ানকে ইনকামিং বল করে আউট করেছেন। ইভেন নাহিদ রানা প্রথম ওয়ানডে ম্যাচে রিজওয়ানকে এই করিডোরটাতে বোলিং করে আউট করেছেন। ইভেন তাইজুল ইসলাম মোহাম্মদ রিজওয়ানকে ওই ভেতরে ঢোকা বল করেই আউট করেছেন। এর আগেও আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে মোহাম্মদ রিজওয়ানের দুর্বলতার জায়গাটাই ইনকামিং বল। সো বাংলাদেশি বোলার্স দে হ্যাভ টু বি ভেরি মাচ ডিসিপ্লিনড অ্যাবাউট দেয়ার লাইন অ্যান্ড লেন্থ। রিজওয়ানের ক্ষেত্রে ভেতরের দিকে ঢোকানো, সাজিদ খান সেই জায়গাটায় আছেন। তাইজুলকে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাটাকিং বোলিং করতে গিয়ে বাইরে বল করছেন, রুম দিচ্ছেন, সেগুলোতে রান লিক হয়ে যাচ্ছে। সেই জায়গাটায় আলটিমেটলি স্টাম্প করিডোরটা টার্গেট করে বোলিং করাটা, একটু কন্টেইনিং বোলিং করার জায়গাটা প্রত্যেক বোলার একজনের একজনকে ভালো কমপ্লিমেন্ট করেছেন। আমার কাছে মনে হয় যে উইকেটের পেছনে না ছুটে একটু কন্টেইনিং বোলিং করা, লেট দ্য ব্যাটার্স কমিট দ্য মিস্টেক, ব্যাটসম্যানদেরকে মিস্টেকটা কমিট করতে দেওয়া, স্টাম্প করিডোরটা ওয়েদার ইউ আর আ পেস বোলার অর আ স্পিনার
স্টাম্প করিডোরটা আসলে ওইভাবে ছাড়া যাবে না, বাইরে বল করা যাবে না, কারণ এখন আসলে ওই লাক্সারিটা নাই টিমের কাছে যে আপনি রান লিক করবেন বা আপনি ইনভেস্ট করবেন উইকেটের জন্য। কন্টেইনিং বোলিং করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কাছে মনে হয় যে রিজওয়ান আছেন এবং সাজিদ খান আছেন, প্রথম সেশনে বাংলাদেশ যদি 3টা উইকেট তুলে নিতে পারে এবং আমরা এই টেস্ট ম্যাচটা প্রথম সেশনে আসলে বাংলাদেশের জেতা উচিত বলে আমার মনে হয়, যদি বাংলাদেশ ডিসিপ্লিন থাকে। আদারওয়াইজ বাংলাদেশ যদি রান লিক করতে চায় তখন উল্টা প্রেসারে বাংলাদেশ পড়ে যাবে, তখন আলটিমেটলি দেখা যাবে যে কন্টেইনও করতে পারছে না, তখন আবার অ্যাটাকিং অপশনে যেতে পারছে না। সো প্রথম সেশনটা দে হ্যাভ টু বি ভেরি মাচ কন্টেইনিং, তাদেরকে কন্টেইনিং থাকতে হবে তাদেরকে সেই জায়গাটা, এবং লুজ ডেলিভারি, রান লিক করার ডেলিভারি আসলে একেবারেই করা যাবে না। অনেকটা টি-20 কাইন্ড অফ বোলিং যেটা আমি বলি, সেই টাইপের নেচারের বোলিংটি আসলে করাটা খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, কি মনে হচ্ছে?